আগুন লাগে ওই মেলার ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হইল যে আমার নবীর দোয়ায় আর কোনদিন নবুয়তির আগে পরে কোনদিন আর ওই মেলা বসে নাই। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। এখন আগের টুকু শুনেন, নবী 8 বছর বয়সে ওই মেলার মধ্যে গেছে, ভাবতাছে আরে আমার মামাতো ভাই, ফুফাতো ভাই, আমার চাচাতো ভাইরা কি সুন্দর মেলার মধ্যে আসছে, জিনিসপত্র কিনতেছে। যদিও এটা পাপের কাজ, আমারও তো কেউ কিচ্ছু কিনে দেয় না। আমার তো আব্বা নাই, আমার মাও নাই, দাদাটাও ছিল 2.5 মাস আগে মারা গেল। আমার মনে হয় কিনে দেওয়ার মতো কেউ কিচ্ছু নাই। নবী ভাবতাছে আমার 8 বছরের নবী আমার। লিল্লাহি তাকবীর। আমি এটা কইছি, এখন যাদের চোখে পানি আসবে তারা নবীর রোজাটা দেখতে পারবেন। খাসাইসুল কুবরার মধ্যে দেখবেন নবী মেলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাছে, ছোট্ট মানুষ, আবার এত কেউ আদর করার মতো কেউ নাই, কিছু কিনে দেওয়ার মতো কেউ নাই। এখান থেকে যে আমার বাসায় নিয়ে যাবে এমন কেউ তো নেই। আগে ছিল দাদা, দাদায় নিত, দাদায় আনতো, এখন তার কেউ নাই। ইন্দিবির টাইমে আমার আল্লাহ জিবরাইল মানুষের ভেসে পাঠায় গেছে। ওই যে কোরআনে আল্লাহ বলছিল, আপনার এতিম অবস্থায় পাইয়া আমি এতিম অবস্থায় আমার নিজের হাতে পালছি। আপনি যেদিন বলছিলেন আমার কিনে দেওয়ার মতো কেউ নাই, আপনি ভাবতেছিলেন এই মেলা ধ্বংস হবে কমবে, আমি আল্লাহ তার 2 বছর পরে এই মেলাকে ধ্বংস করে দিয়েছি। আপনি ভাবতেছিলেন আমার কে কিনে দিব, আমি আল্লাহ জিবরাইল আপনার চাচার লেজ ধরে চাচার চেহারা দিয়া আমি আপনার কাছে পাঠাইছি। এবার আওয়াজ দিস করি যে যুবক ভাই আমার নবীর হাত ধরে জিবরাইল কইতাছে, ভাতিজা কি রে তুমি এখানে কেন বাবা, এখানে কেন, চলো তুমি কি কিনবা। মনে হয় আমার কথা তারা বুঝেন নাই। চলো ভাতিজা, এ তুমি দাঁড়াই বেশি কেন, কি চাও তুমি, কি চাও, চলো কিনে দেই, চলো চলো তুমি কিনে দেই, চলো চলো, কি চাও তুমি, কি চাও। আমার নবীর আপনি বলদ ভাইবেন না, আমার নবী এত বড় জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ, বিহামদিহি। পৃথিবীতে এত জ্ঞানী কোন মানুষ আল্লাহ বানায়। আমার চাচার আসতেও তো সময় লাগবে, হ্যাঁ আমার খুঁজা বাইর করতে 1 ঘন্টা সময় লাগবে। হে কয়েকদিন আসে লইলা এই কই চলো চলো। অবশ্যই তুমি মানুষ না, তুমি হয়তো ইবলিস শয়তান হবে, দেও দেও ভূত হইবা, অথবা তুমি আল্লাহর পাঠানো ফেরেশতা হইবা। আমার নবী একবার জিবরাইলের চেহারার দিকে তাকায় আর একবার তার পায়ের দিকে তাকায়। বারবার যখন হাত ধরে বলে ভাতিজা চলো যাই চলো যাই চলো যাই, নবী আমার কোন উত্তর দেয় না। বাবা আল্লাহ সেই কথাটাই বলে, বাবা জাদাকা আইলান ফাআমনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী ভুলে গেছেন, আমি আপনারে পাইছিলাম কি অবস্থায়, ভুলে গেছেন। আয়াতের তাফসীরে দেখবেন উলামায়ে ইকরাম, নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকায় বলে, সত্য কথা বলেন আপনি কি আমাকে এই বাক্কা শহরের মানুষ? তখন মক্কার নাম কিন্তু মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। জোরে বলেন কি নাম, আরো জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মানুষ, বাক্কা শহরে আমার সর্বপ্রথম ঘর কাবা ঘর। এখানে মক্কা না, বাক্কা কোরআনের আয়াতে। এই গ্রামটার নাম বাক্কা। লিল্লাহি তাকবীর। হে মুসলমানের বুড়া, সেই বাক্কা আমার নবীর কারণে হয়ে যায় মক্কা। কি বলে বললা তুমি? একটা মানুষের কারণে একটা দেশের নাম চেঞ্জ হয়ে যায়। এই মানুষটার জিবরাইল যখন কয় চলো ভাতিজা কি কিনবা, আমার নবী বলে তুমি বাক্কা শহরের মানুষ না, তুমি সত্য কথা কও, তোমার বাড়ি কই? আরে আমি তোমার চাচা না, আমার চাচা এইভাবে কোনোদিন আমার তাড়াহুড়া করে না। জোরে 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 জোরে। আমার চাচা আবু তালেব আইয়া প্রথম আমার কোলে নেয়, এরপরে আমার 2টা চুমা দেয়,
এরপর আমার চাচা আমার আধা ঘন্টা আদর করে, আমার রাগ ভাঙ্গায়। এরপর আমার চাচা আমারে তার এইখানে বসাইয়া বলে, বাবা কি করতে পারি, কি খিদমত করতে পারি তোমার মতো আইয়াই কইব না, চলো না বাতিতে, তুমি এখানে খারাপ দিছো কেন? তোমার সিস্টেম আর আমার চাচার সিস্টেম এক না। নবী যখন জিবরাইলকে বলে, তুমি মানুষ না, সত্য কথা কও, তুমি কোথা থেকে আসছো? যুবক এখন জোরে একটা চিল্লানি মারবি। এই দিনের বেলা বাদ জোহর 25শে ডিসেম্বর 2025 সালে 25শে ডিসেম্বর এই দিনের বেলা চিল্লাবার কান্দা। আমার নবী কত বড় জ্ঞানী রে বাবা। আমার নবী বলে, তুমি অবশ্যই জিবরাইল হইবা। ঠিক জিবরাইল নবী 42 বছর বয়সে বলতাছে, নবী আপনি যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী তার প্রমাণ আমি জিবরাইল নিজে জানি। আমি আপনার চাচার রূপ ধারণ করে গেছিলাম, আপনি কেমনে কইলেন তুমি আমার চাচা না? নবী সেদিন থেকে আমি জিবরাইল ভেবেছি এই পৃথিবীতে আপনার চাইতে দামি কোন মানুষ না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা ওয়াসারে কাঁদে, ওই দেশটা তোমার পাগল গুলাই একবার দেখতে চাই গো আল্লাহ। যেই বাজারে তোমার নবীর জিবরাইল মানুষের বেশে আসছে, যেই জায়গায় নবীর পেটে রেখা তার মা বিচারণ করছে, তপ করছে, ওই জায়গাটা তোমার পাগল গুলা বগুড়া শেরপুরের মানুষগুলা দেখতে চায়। না দেখাইয়া এদেরকে দুনিয়া থেকে নিও না।